नमस्कार बंधुरा श्रीमयी एस्ट्रोलॉजिकल टिप्स चैनेले तुम्हारे सकलके स्वागत जानाच्छि। आजके आमि तोमादेरके वास्तुमते दक्षिण पश्चिम मुखे बाड़ी होले कि फल हये थाके एबं दक्षिण पश्चिम मुखे यदि बाड़ीर मेन एंट्रान्स अर्थात प्रवेशद्वार हये थाके ताहलेও বা कि फल हये थाके सेटा निये एबं तार रेमेडी अर्थात प्रतिकार निये तोमादेरके जानाबो। वास्तुशास्त्र अनुयायी दक्षिण पश्चिममुखी बाड़ी साधारणत मिश्र फल दिये थाके। এই দিকটি নৈಋত্য কোণ নামে পরিচিত এবং এটি স্থায়িত্ব, শক্তি ও সম্পদের প্রতীক। তবে সঠিকভাবে বাস্তু অনুসারে পরিকল্পনা না করলে কিছু নেতিবাচক প্রভাবও পড়তে পারে। সুবিধা, যদি সঠিকভাবে বাস্তু মেনে তৈরি করা হয় তাহলে কি সুবিধা পাওয়া যায় সেটা জানাচ্ছি। শক্তিশালী আর্থিক স্থায়িত্ব, এই দিকটি সম্পদ ও সঞ্চয়ের জন্য ভালো হতে পারে। পরিবারে কর্তৃত্ব বজায় থাকে অর্থাৎ পরিবারের বড়দের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ে। আত্মবিশ্বাস ও নেতৃত্ব, এই দিকের শক্তি ব্যক্তির মধ্যে আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণ বাড়ায়। অসুবিধা অর্থাৎ যদি বাস্তুদোষ থাকে তাহলে কি ফল হতে পারে। ঋণের সমস্যা, প্রথমত বলছি ঋণের সমস্যা নিয়ে, যেমন ধরো বাস্তুদোষ থাকলে আর্থিক সংকট অবশ্যই দেখা দিতে পারে। পরিবারে কলহ, দাম্পত্য বা পারিবারিক জীবনে সমস্যা হতে পারে। স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পুরুষদের হাঁটু, হাড় ও স্নায়ুর অর্থাৎ স্নায়ুরোগ হতে পারে। ভবিষ্যৎ উন্নতির বাধা, ক্যারিয়ার ও ব্যবসায় উন্নতিতে বাধা আসতে পারে। এর সমাধানের জন্য আমরা সাধারণত বলে থাকি যে প্রধান দরজা যদি দক্ষিণ পশ্চিমে হয় তাহলে ব্রোঞ্জ বা কাঠের দরজা ব্যবহার করতে হবে। ঘরের ভিতরে ভারী আসবাবপত্র বা লোহার জিনিস এই কোণে রাখতে হবে। নৈঋত্য কোণে হলুদ বা গাঢ় লাল রং ব্যবহার করা উচিত। এই দিকের শক্তি বাড়ানোর জন্য নৈঋত্য কোণে একটি ভারী পাথরের মূর্তি বা ওয়েটেড কোনো একটা বস্তু অবশ্যই রাখা উচিত। শনি ও রাহুর সংক্রান্ত প্রতিকার অবশ্যই করা উচিত, কারণ এই দিকটি তাদের প্রভাবিত করে থাকে। এবারে চলে আসি বাস্তুমতে দক্ষিণ পশ্চিমমুখী বাড়ির সাথে সাথে যদি আমাদের মেন এন্ট্রান্সটাও দক্ষিণ পশ্চিম দিকে হয়ে থাকে অর্থাৎ মেন ডোরটা, তাহলে কি ফল হয়ে থাকে। বাস্তুমতে দক্ষিণ পশ্চিম অর্থাৎ নৈঋত দিকে যদি মূল দরজা অর্থাৎ মেন ডোর থাকে সাধারণত সেটি শুভ নয়, কারণ এটি নেগেটিভ শক্তি ও অস্থিরতা আনতে পারে। নৈঋত্য কোণ মূলত ভারী এবং স্থায়িত্বের প্রতীক, কিন্তু যখন এই দিকে প্রবেশদ্বার রাখা হয় তখন তা আর্থিক ক্ষতি, স্বাস্থ্য সমস্যা এবং পারিবারিক কলহ ডেকে আনতে পারে। দক্ষিণ পশ্চিম দিকে মূল দরজার সম্ভাব্য ফলাফল, নেগেটিভ যে প্রভাব অর্থাৎ যদি বাস্তুদোষ থাকে তাহলে কি কি নেগেটিভ প্রভাব পড়তে পারে সেটা জানাচ্ছি। আর প্রথমত হচ্ছে আর্থিক সংকট, অপ্রয়োজনীয় খরচ, ঋণ বৃদ্ধি এবং ব্যবসায় লোকসানের আশঙ্কা থাকে। পারিবারিক কলহ, পরিবারের সদস্যদের মধ্যে মতভেদ, বিবাদ ও সম্পর্কের টানাপোড়েন দেখা দিতে পারে। স্বাস্থ্য সমস্যা, বিশেষ করে পরিবারের প্রধান পুরুষ সদস্যের মধ্যে হাঁটু, জয়েন্ট ও হাড়ের সমস্যা বাড়তে পারে। ক্যারিয়ারে বাধা, চাকরি বা ব্যবসায় উন্নতিতে ধীর গতিতে হওয়ার সম্ভাবনা, বিশেষ করে যদি কোনো নেগেটিভ গ্রহ এই দিকে অবস্থান করে। নেতৃত্বহীনতা, পরিবারের প্রধান ব্যক্তির সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দুর্বল হতে পারে এবং সমাজে সম্মান কমে যেতে পারে। বাস্তু সমাধান অর্থাৎ প্রতিকারের ক্ষেত্রে আমরা কী কী করতে পারি। প্রথমত প্রধান দরজার রং ও উপাদান, অর্থাৎ গাঢ় বাদামি বা গাঢ় লাল রঙের দরজার ব্যবহার করতে হবে। দরজাটি ভারী কাঠের হওয়া উচিত, সেগুন কাঠের হলে সবথেকে ভালো হয়। দরজার উপরে একটি তামার পাত বা ব্রোঞ্জের পাত লাগানোর জন্য খুবই একটা শুভ ফল আমরা পেতে পারি যদি এদিকে দরজা থাকে। দ্বিতীয়ত দরজার সামনে বাস্তু প্রতিকার, দরজার দুপাশে একজোড়া সিংহ বা হাতির মূর্তি রাখা যায়। দরজার ওপর পঞ্চমুখী হনুমানজির ছবি বা ত্রিশূল লাগানো উচিত। দরজার ওপরে ওম বা স্বস্তিক চিহ্ন তামার প্লেটে আঁকিয়ে কিন্তু অবশ্যই রাখা উচিত। তৃতীয়ত হচ্ছে নৈঋত্য কোণে ভারী বস্তু রাখা, এই দিকটি ভারী বস্তু অবশ্যই রাখা উচিত, তাই এখানে লোহার বা পাথরের মূর্তি, আলমারি বা ভারী আসবাবপত্র রাখা দরকার। জ্যোতিষ ও বাস্তু অনুসারে গ্রহের প্রতিকার করা উচিত।
শনির জন্য শনি চালিসা পাঠ করা উচিত এবং প্রতি শনিবার কালো তিল, সর্ষের তেল ও লোহা দান করা উচিত। রাহুর জন্য নারকেল বা কালো সাদা তিল দান করা উচিত এবং মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করা উচিত। মঙ্গল ও কেতুর জন্য প্রতি মঙ্গলবার হনুমানজির পুজো করা উচিত এবং লাল রঙের কাপড় ব্যবহার করা উচিত। সর্বশেষ বলা যায়, দক্ষিণ পশ্চিম দিকে প্রধান দরজা থাকলে সঠিক বাস্তু প্রতিকার করলে নেগেটিভ প্রভাব কমানো সম্ভব। তবে যদি সম্ভব হয় তাহলে দক্ষিণ বা পশ্চিম দিকে দরজা সরিয়ে নেওয়া ভালো। যদি দরজা সরানো সম্ভব না হয় তাহলে উপরের প্রতিকারগুলো অবশ্যই অনুসরণ করতে পারো। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে দক্ষিণ পশ্চিমমুখী বাড়ি হলে এবং দক্ষিণ পশ্চিমমুখী যদি মেন ডোর হয়ে থাকে তাহলে আমরা কি রেজাল্ট পেতে পারি এবং তার প্রতিকার সম্বন্ধে। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।